মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। পৃথিবীতে জালেমরা এসে জুলুম করেছিল, টিকতে পারেনি, বিদায় নিয়েছে। আজও সারা পৃথিবীতে যত জালেম অত্যাচারী আছে, এরাও টিকতে পারবে না, এ কথা চূড়ান্ত সত্য। এটা আপনাদের অন্তরে বিশ্বাস করতে হবে। কাজেই আজ এক শ্রেণীর মুসলমান দাবি করার ব্যক্তিরাও পর্যন্ত আলেমদের তৌহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের দ্বীনি খেদমত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রসেস তারা মেনটেন করে। মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া থেকেও ইমামের মুখে তালা লাগানোর চেষ্টা করে। তারা বলে, ইমাম সাহেব আপনাকে থাকতে দিই, আপনাকে খেতে দিই, আপনাকে বেতন দিই, কাজে আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে, আপনার ফতোয়া আমরা মানতে পারবো না। এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে কি বলে না? বলে। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব বলার পরে আল্লাহ পাক তাকে নবীজির উপরে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াত আমরা সবাই জানি বা সূরা আমরা জানি। এবার আবু দিয়েছিল, মার দিয়েছিল। এবার অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তার উপরে এসে হাজির হয়ে গেল। আবু লাহাবের দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেল, অকেজু হয়ে গেল। এই অবস্থা চলতে শুরু করলো। আমার আল্লাহ বলেন, আবু লাহাব তোমার সম্পদ তোমার কোনো উপকার করতে পারবে না। তোমার নেতৃত্বের পাওয়ার থাকার পরে তোমার পাওয়ার যেন কোনো কাজে লাগবে না। এবার কি ঘটনা ঘটে গেল? আবু লাহাবের দুইটি হাত যখন প্যারালাইসিস হয়ে গেল, এর অল্প দিনের মধ্যে তার শরীরের মাংসগুলি এবার পচতে শুরু হলো, পচন ক্রিয়া চালু হয়ে গেল। এই অবস্থায় তার মাংস পচতে শুরু করলো, হাত প্যারালাইসিস হয়ে গেল। ডাক্তারের কাছে গেল, ডাক্তার কোনো কাজে লাগাতে পারলো না। এক কথায় আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এবার ধরে নেন আপনার লক্ষ লক্ষ টাকার আপনি মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক। আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে, ডাক্তার যেন আপনার সেবা শুশ্রূষা করার চেষ্টা চালাচ্ছে। ডাক্তার শেষ পর্যায়ে বলে দিল, আপনার এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে তার টাকা থেকে কি কোনো লাভ হলো না? ঠিক তেমনি ভাবে আবু লাহাবের শরীরে যখন তার পচন ক্রিয়া শুরু হয়ে গেল, ডাক্তার দেখিয়ে কোনো উপকার করতে পারলো না। তার ডাক্তার কোনো সুস্থ করে তোলার জন্য কোনো পরিষেবা প্রয়োগ করতে পারলো না। এই করে করে তার দেহের মাংস যেন এত পচনের গন্ধ শুরু হলো। এই অবস্থায় তার জনগণের পাওয়ার থাকার পরে, জনবল থাকার পরে, নেতৃত্বের পাওয়ার থাকার পরে তাকে পরিষেবা করার জন্য, পরিচর্যা করার জন্য তার পাশে এসে বসবে, একটু তার গায়ে হাত বোলাবে, তার পাশে বসে সান্ত্বনা দিবে, এইরকম কোন মানুষ তার কাছে আসলো না। কি করে আসবে? তার শরীর থেকে মাংস পচা দুর্গন্ধ এত বেড়ে গেল, মানুষজন তো দূরের কথা, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে আসতে পারে নাই। এবার কি হয়ে গেল? অল্প দিনের মধ্যে ওই কুখ্যাত শয়তান সন্ত্রাসী আবু লাহাব অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিল। এবার তো বিদায় নিল, ওই মরা বডিটাকে জমিনের উপরে পুঁততে হবে, কুকুরের মতো করে ঢেকে দিতে হবে। এইরকম করার মতো মানুষটাও যেন আর থাকলো না। এই অবস্থায় কি হলো? সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় কি হলো? এবার মানুষজন তাকে পরিষেবা করবে কি করে? গন্ধের কারণে পরিষেবা করতে পারলো না, মরে গেল। মাটিতে ঢেকে দিবে, মাটিতে ঢাকার মতো কোনো পজিশন
পজিশন তৈরি করতে পারলো না। শেষ পর্যন্ত ছেলেরা মনে মনে ভাবলো আমার বাবা এত বড় নেতা ছিল, পাওয়ারফুল ব্যক্তি ছিল, তবে আমার আব্বা মরে যাওয়ার পরে পৃথিবীতে হয়তো ইতিহাস লেখা হতে পারে। এই অবস্থায় আমার পিতার জন্য যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো এত বড় কুখ্যাত ব্যক্তি ছিল, তার মাটি পর্যন্ত হয়নি, শেষ সমাধি পর্যন্ত হয়নি। অতএব পিতার মান সম্মানকে বাঁচানোর জন্য বলল চল চল আমরা একটু গর্ত করি। দূর থেকে গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে কুকুর মরে গেলে যেমন কাঠ দিয়ে বাঁশ দিয়ে ঠেলে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, ঠিক সেই রকম ভাবে ওই আবু লাহাবকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে গর্তের ভিতরে ঠেলে ফেলে দিয়ে পাথর বালি চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। আবার ভাই আমার বন্ধুরা, এই পৃথিবীর একটা সুপার পাওয়ারের একজন ব্যক্তি ছিল, নাম তার মিস্টার ফিরাউন। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। সেই ফিরাউন বলেছিল মুসা তোমার দাওয়াত পৃথিবীর বুকে চলতে দেওয়া যাবে না। মুসাকে মিটে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, আমি হলাম বড় রব। ওই বড় রবকে পানিতে ডুবে বালুর তলায় তলিয়ে যেতে হয়েছিল। এই ঘটনা আপনারা শুনেছেন। অতএব তাওহীদের দাওয়াত যারা দিয়েছে প্রথম পর্যায়ে তাদেরকে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন, অনেক আলেমকে জেল খাটতে হয়েছে। বর্তমানে অনেক আলেম জেলে আছে, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, এবং অনেক নবীদেরকে বনী ইসরায়েলের মানুষেরা হত্যা করেছে। অনেক মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয়েছে। বিনিময়ে এই পৃথিবীর বুকে এসেছে ইসলাম। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম আসার পিছনে লক্ষ লক্ষ প্রাণকে উৎসর্গ করতে হয়েছে। আজকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথের রাজ্যে কত রকমের অত্যাচার চলছে, কত রকমের নির্যাতন চলছে। তারা যত নির্যাতন চালাচ্ছে ততই যেন ইসলামের মান মর্যাদা পথ পথ করে আকাশের দিকে উঠছে। এরপরে তাদের নির্যাতনের ভয়ে একজন ব্যক্তি বলেছে যে আমি আজ থেকে মুসলমান থাকলাম না, ইসলাম ধর্ম ত্যাগ করে আমি আজ থেকে অমুসলিম ধর্ম গ্রহণ করলাম। এইরকম কি একটা ব্যক্তিকে কেউ দেখাতে পারবে না? তাহলে বলুন, দক্ষিণ কোরিয়ার কয়েকদিন আগে, 1 থেকে 1.5 মাস আগে বড় বড় শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন যারা, তারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করলো। গবেষণা করার পরে কোরআন তাদেরকে ভুল ধরিয়ে দিয়ে একই সঙ্গে 27 জন বড় বড় হায়ার এডুকেটেড যারা ছিল, তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার সুযোগ পেল। আমার ভাই আমার বন্ধুরা, আজকে আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে আমরা দিনকে বোঝার চেষ্টা করলাম না, ইসলামকে জানার চেষ্টা করলাম না। অথচ কোটি কোটি মানুষ আজকে ইসলামকে কবুল করে আজকে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে ধন্য মনে করার চেষ্টা করলো। এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের মতো মানুষের কাছে ইসলামকে প্রতিষ্ঠিত, ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি প্রাণকে উৎসর্গ করতে হয়েছে। হাজার হাজার মানুষকে বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে। এরপরে আমাদের কাছে এসেছে ইসলাম। একটা দৃষ্টান্তর স্বরূপ ঘটনা আপনাকে বলি। আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এক পর্যায়ে একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনি কি যুদ্ধের ময়দানে যাচ্ছেন? নবীজি বলছেন হ্যাঁ। এই অবস্থায় ওই মেয়েটা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। নবী গো, আমি একটা মহিলা মানুষ, আমি তো যুদ্ধের ময়দানে সেরকম যেতে পারবো না, তবে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের কলিজা নয়নের পুতলি সন্তানটা আছে, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। এই অবস্থায় নবীজি বলছেন, মা, সন্তানকে যুদ্ধ করা ময়দানে নিয়ে গিয়ে আদর করে চুমা দিয়ে তাকে কি খেলনা দেওয়া যাবে? এই অবস্থায় মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলছি না, বরং আপনাকে এই জন্য বলছি, বেঈমানরা যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে যখন তীরের আঘাত করবে, ডেগারের খোঁচা মারবে, তরোয়ারের আঘাত করবে, এই অবস্থায় আমার কলিজার টুকরা সন্তানকে আপনি
আপনার সামনে ঢালের মতো করে চেপে তুলে ধরবেন, আর বেঈমানরা আপনাকে তীর মারবে। ওই তীর আমার সন্তানের গায়ে লাগবে, শরীরে লাগবে, এ পুরোপুর হবে, আমার সন্তান মারা যাবে। বিনিময়ে আমার রাসূল দুনিয়ায় বেঁচে থাকবে। কিয়ামতের মাঠে আমি বলতে পারবো শহীদের মা, আর আমি নবী থেকে বঞ্চিত কমপক্ষে দুনিয়ায় হব না। এইরকম ভালোবাসা, এইরকম ত্যাগের বিনিময়ে পৃথিবীতে এসেছে ইসলাম। এই জন্য একজন দার্শনিক বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা কোরআনকে লিখা দেখছো, কোরআনটা লেখা আছে সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লিখা, আর আমি দার্শনিক বলছি না না না, কোরআনটা শহীদের রক্ত দিয়ে লিখা। শহীদরা রক্ত দিয়েছে বলে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হাজার হাজার প্রাণ এই ইসলামের জন্য গিয়েছে, হাজার হাজার আলেমকে জেলের মাটিতে যেতে হয়েছে, হাজার হাজার আলেম উলামাকে এই ভারতবর্ষের বেঈমানরা জেলের মধ্যে রেখেছে, হাজার হাজার আলেমদেরকে মেরে কেটে আকাশের দিকে গাছের দিকে টান দিয়ে পাখির খাবার বানিয়েছে, বাঘের খাবার বানিয়েছে, সিংহের খাবার বানিয়েছে। এরপরে এই ভারতবর্ষের মাটিতে ইসলাম ও মুসলমানরা এখনো পর্যন্ত ইসলামকে পেয়েছে। সেই জন্য বলছিলাম, ইসলাম পৃথিবীর বুকে আসেনি এমনি এমনি, ইসলামকে আসার পিছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজও পৃথিবীর বুকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। হাজারো ষড়যন্ত্র করার পরে তাদের সমস্ত ষড়যন্ত্র মাটির তলায় তলিয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমরা ইসলামের জন্য অনেকজন অনেক কিছু দিয়ে থাকি, অনেকজন অনেক কিছু দেওয়ার পরে ইসলাম পৃথিবীতে আজ পর্যন্ত টিকে আছে। আজ আমি বলতে চাই, কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলার কারণে অনেকজনকে জেলে যেতে হয়েছে। যাদের চিন্তা, যাদের চেতনা এপারে দুনিয়া ওপারে আখিরাত, এপারে শহীদ হয়ে চলে গেলে ওপারে জান্নাতে পৌঁছানো যাবে, তাদেরকে কি কোনোদিন ইসলাম ও মুসলমান থেকে দূরে রাখা যাবে? যায়নি, যাচ্ছে না, যাবেও না। সেই জন্য বলছিলাম, সম্মানিত উপস্থিতি, দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার উন্নত মানের সবথেকে বড় মাধ্যমের নাম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, পৃথিবী আছে, মাদ্রাসা নেই, পৃথিবী নেই। জাতির কাছে মাদ্রাসার গুরুত্ব হচ্ছে অপরিসীম। কাজেই আমি বলবো, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে। এই আল্লাহ বলার লোক, ইমানদার লোক তৈরির কারখানার নামই হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, ইমানদার তৈরি হবে। মাদ্রাসা নেই, ইমানদার থাকবে না। ইমানদার না থাকলে পৃথিবীর চাকা আর ঘুরবে না। সেই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন আমাদের একটাই কর্ম, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা। যারা ধনবান আছেন তাদেরকে দান সাদকার মাধ্যম দিয়ে এই মাদ্রাসাকে আরো বৃদ্ধি করা, মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালানো। সেই জন্য আমি শেষের বেলায় বলতে চাই, আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝালাম, ইসলাম ও মুসলমানদেরকে পজিশন দিকে লক্ষ্য রেখে কিছু কথা আপনাদেরকে বলেছি। ইসলাম এমনি এমনি আসেনি, আসার পিছনে অনেক ত্যাগ করতে হয়েছে। তো আপনাদের একটু ত্যাগ দেখতে চাই। এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু আবেদন করব, একজন এমন কোন আল্লাহর বান্দা আছেন যিনি বুক ভরা ভালোবাসা নিয়ে বলবেন, মাওলানা সাহেব, ইসলামের জন্য অনেক মানুষ তো জীবন দিয়েছে, আজকে আমি ইসলামের জন্য জীবন তো দিতে পারলাম না, যদি কোনোদিন প্রয়োজন হয় জীবন দিব, তবে আজকে মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিলাম, প্রয়োজন হলে জীবনটাও আমি দিয়ে দিব। আল্লাহ যে জায়গায় বলেছেন, আগে মালের কথা বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। ইসলামের জন্য আগে মাল দাও, তারপরে জান দাও। এমনও পজিশন হতে পারে সেই দিন আমাদের জীবনটাকে দিতে হতে পারে। এখন একজন কেউ কি আছেন যিনি বলবেন, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব? একবার নারে তাকবীর আওয়াজ দিই, সিংহের মতো গর্জন দিয়ে বলবেন, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে সকলে বলুন, নারে তাকবীর। কে আছেন ভাই? কত আছে? কি নাম? হাবিবুর রহমান, সাইফুদ্দিন। ভাই আমি 10,000 চেয়েছি, এটা 10,000 করতে হবে ভাই। যাই হোক, যেনারা চালাচ্ছেন মাদ্রাসা, তেনারা যদি সাপোর্ট করেন, ওইটাই বিল পাস করা আছে, আর কিছু বলেন, আমার তো আর কিছু করার নেই। তবে আমি 10,000 চেয়েছিলাম,
তো 5,000 এসেছে আলহামদুলিল্লাহ। তবে 10,000 দেওয়ার লোক আছে, কেউ কে আছেন 10,000 টাকা দেওয়ার মতো একজন? তার জন্য আমি মুসাফির হালাতে রয়েছি, দোয়া দিয়ে বিদায় নিব। সাইফুদ্দিন ভাই 5,000 টাকা, আপনি এনামুল ভাই 2,000 টাকা। আচ্ছা, আমি 2,000 5,000 গল্পটা একটু পরে আসবো, সিরিয়ালে একটু পরে আসবো। একজন কে আছেন আল্লাহর বান্দা মার্দে মুজাহিদ, তিনি বলবেন আমি 10,000 টাকা দিব, 10,000 তিনি বলবেন আমি তার জন্য দোয়া দিব। ইনশাআল্লাহ এ টাকা আপনি এমন একটা দিনে পেয়ে যাবেন যেই দিন দুনিয়ার কোনো কিছুই আপনাকে পরিচয় দিবে না, কোনো জিনিস আপনি পাবেন না। সেই দিনে আপনার এই দান আপনাকে খুঁজে বার করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। সেই দিনের জন্য একজনকে দেখতে চাই যিনি 10,000 টাকা দিবেন। সাইফুদ্দিন ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, ইনামুল ভাই 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহেব আপনি, যাই হোক, একবার লিল্লাহি তাকবীর না দিয়ে আর পারলাম না, একবার সকল বলি নারে তাকবীর। আমাদের সমাজসেবী, আমাদের সম্মানিত ব্যক্তি শিহাবউদ্দিন সাহেব চেয়েছিলাম 10,000, উনি বলছেন না 10,000 নয় 11,000। তো উনি 11,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার সেবাকে তুমি দ্বীনের জন্য কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ ওনার শরীরকে তুমি সুস্থ রাখো। আত্মীয় স্বজন যারা তোমার কাছে চলে গেছে, জানি না কি অবস্থায় আছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনার ব্যবসা বিজনেসকে তুমি উন্নতি দান করো, বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও, বলি আমিন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব শফিকুল ইসলাম, মাদ্রাসার সেক্রেটারি সাহেব শফিকুল ইসলাম, নারে তাকবীর, 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে দিল? আপনি। এটা 2,000 করে 5,000 করেন, একটু পরে দিয়ে দিবেন। নারে তাকবীর। কি নাম? কারি নুরুল ইসলাম। মানুষেরা বলে আলেমরা দান করে না, তা আলেমরা দান করার পজিশন যার আছে, আলেমরা নিশ্চিত দান করবে। বেতন তো 6,000, খরচ যায় 9,000, কি করে দান করবে? তারপরেও যে উনি দান করেছেন 5,000, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, তার ইনকামে বারাকা দান করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে তোমার কাছে, আল্লাহ তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ দ্বীনের খেদমত গুলিকে তুমি দ্বীনের জন্য কবুল করো, কিয়ামতের ময়দানে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া আমার টাইম আর মাত্র 1.5 থেকে 2 মিনিট আছে। একবারে কাটাই 8:30 বেজে গেলেই আমি ছেড়ে দিব, আর মাত্র 1 মিনিট আছে। 1 মিনিটের মধ্যে আল্লাহর যারা বান্দা আছেন তাদের কাছে বলবো 10 জন একটা করে 1,000 টাকা, 10 জন একটা করে 1,000 টাকা দেনেওয়ালা। একটু সামনে যে সমস্ত যুবক ভাইরা আছেন একটু উঠে দাঁড়ান তো ভাই, যে তারা একটু কমপক্ষে বলুন মাওলানা আজকে ইতিহাস শুনলাম, ইসলামের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে, তার মধ্যে আমরা তো জীবন দিতে পারছি না, প্রয়োজন হলে জীবন দিব, তো 1,000 পকেটে ছিল দিলাম। এ নিয়াতে একজন সর্বপ্রথম উঠুন তো ভাই, 1,000 টাকা দেওয়ার জন্য 10 জনের কাছে চেয়েছি, মাত্র 10,000 টাকা 1,000 করে আসবে ইনশাআল্লাহ। একবারে নারায়ে তাকবীর দিয়ে শয়তানকে তাড়িয়ে দিয়ে ইমানদারদেরকে একটা করে 1,000 টাকা দেওয়ার আমরা সুযোগ করে দিই। সকলে বলেন নারায়ে তাকবীর। কে আছেন ভাই? 1,000 টাকা সর্বপ্রথম একজন যুবক আসুন তো ভাই, একজন 1,000 টাকা ইনশাআল্লাহ 9 জন পর পর আসবে, এটা আমার বিশ্বাস আছে। যাই হোক, আমার টাইমও শেষ হয়ে গেছে, বক্তা এসেও গেছে। আমি যেটা চাইলাম হয়তো আমি পূরণ করতে পারলাম না। আমার স্নেহের ভাই ইমদাদ হক রহমানী সাহেব, উনি এই দায়িত্বটা উনি পালন করবেন। আমি এখান থেকে সমাপনী দিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওটার জন্য ফোন করতে চাচ্ছিলাম। এই তো যুবককে চেয়েছিলাম, যুবক না এসে বৃদ্ধ বয়সের চাচা চলে এসেছে 1,000 টাকা। আচ্ছা,
আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছিলেন ইবাদুল্লাহ ইসলাহি সাহেব, নদিয়া থেকে আগত বক্তা। খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, কিন্তু তিনাকে আমরা সময় না দিতে পেরে তিনার বক্তব্য শেষ করালাম। এবার আমাদের মাঝে একটা বিশিষ্ট সমাজসেবী কর্ণধার, তিনি হচ্ছেন হাজী শাহাবুদ্দিন সাহেব। তিনার মূল্যবান বক্তব্য রাখার জন্য 5 মিনিট অনুরোধ করছি। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, এবং আপনারা সামনে যারা আছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মাদ্রাসাগুলোর খুব প্রয়োজন। এই মাদ্রাসা যদি না থাকে, এমনি তো অন্ধকারে আছি, আরো অন্ধকারে যাবে। তো আপনাদের কাছে আমি, যারা শুনছেন মাওলানাদের বক্তব্য, জালসা, হাদিস, কোরআনের কথা, তা আমাদের একটু মনে হয় কমজোর আছি আমরা। যেমন শিক্ষাতে আমরা অনেক কম, ইমানেও মনে হয় অনেকটা কম জায়গায় আছি। মাওলানা সাহেবেরা তাকরীর করতে করতে যখন নারে তাকবীর বলছে, তা আপনার মনে হয়, তোমার মনে হচ্ছে যে আমরা আল্লাহু আকবার কহব না। মাওলানা যতই নারে তাকবীর বলুক, আমরা ওখান থেকে সরবো না। একটা কথা শোনেন, আপনারা ওখান থেকে যত জোরে আল্লাহু আকবার বলবেন, এনার বলার তত আর সুন্দর হবে। মাদ্রাসা এই জালসার মাহফিলের রৌনক আলাদা হবে। ইমানদার বসে আছে, এটা আপনার একবার আল্লাহু আকবার বলা, এই মাহফিল সাক্ষী দেবে একটা দিন। আপনারা আল্লাহু আকবারটা অন্তত পক্ষে জোরে বলবেন। দ্বিতীয়, আমাদের অনেকটা বদল হয়নি এখনো। জালসা যতই করি, প্রতি বছর এখানে জালসা হয়, পাশের গ্রামে হয়, অন্য জায়গায় হাদিস কোরআন যতই শুনি, যতক্ষণ শুনি ততক্ষণ থাকি ঠিক, তারপরে যেমন জায়গায় ছিলাম সেই জায়গায় চলে গেলাম। ইসলাম এমন একটা জিনিস, পৃথিবীর একে ধ্বংস করার জন্য অনেক বড় বড় জালিম এসেছে। প্রমাণ ইতিহাস সাক্ষী দিচ্ছে। নবীদের কাহিনীতে যখন যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য কে উঠেছিল? নমরুদ। মুসা আলাইহিস সালামকে কত যন্ত্রণা দিয়েছিল ফেরাউন। আমাদের কাছেও ছোট ছোট ফেরাউন আছে, বলতে পারি না, বুঝতে সবাই পারি। এই সময়ে গত সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে নতুন করে একটা জিনিস শুনলাম। আই লাভ মোহাম্মদ বলার জন্য অনেক তালেবে ইলম, অনেক মাওলানা এখন জেলে আছে। তাই বলেন তো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কে ভালোবাসি না? একটা লোক আছে ওকে ভালোবাসি না? আমার মন থেকে, আমি আমার প্রাণ থেকে ওকে বেশি ভালোবাসি। আমি যদি ওকে ভালো না বাসি, তো আমি পূর্ণ মুসলমান হতে পারবো না। পূর্ণ মুসলমান হতে যদি হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে হবে। এর আকর্ষণ অনেক। মাওলানা সাহেব যখন বলছিলেন, যেটা উত্তর কোরিয়াতে 3 মাস আগে 27 জন সায়েন্টিস্ট, ওখানকার সবথেকে সর্বোচ্চ শিক্ষিত লোক, আল কোরআনের কিছু ভুল ধরতে গিয়ে, ইসলামের কিছু ত্রুটি খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেলেন। আজ থেকে 1 সপ্তাহ আগে 350 লোক নাগাল্যান্ডে মুসলিম হয়েছে, একই জায়গায় বসে। তাহলে এর আকর্ষণটা কি আছে?
ওরা বুঝতে পারে দূর থেকে ইসলাম কি, আমরা বুঝতে পারি না ঘরের ভিতর থেকে এটা কি, কোন জায়গায় আছি। আমার আব্বার নাম নিজামুদ্দিন, আমার নাম শাহাবুদ্দিন, এই নামটাই শুধু মুসলমান আছে, তরিকাতে কোন জায়গায় মুসলমান আছি। আমাকে আমার মন প্রাণ সমস্ত কিছু ইসলামের সাথে জুড়ে দিতে হবে। 5টা ফরজ আছে, তারপরে আরো কিছু আনুষঙ্গিক আছে, এটা নিয়ে যেতে হবে। পূর্ণ মুসলমান যদি হই তাহলে সম্পূর্ণটা আমাকে এর তরিকা অনুযায়ী চলতে হবে। যারা বুঝতে পারলো গায়ের মুসলিম ঘরে জন্ম নিয়ে পৃথিবীর আজকের বাজারের যারা 30-35 বছর বয়সের ছেলে আছে, আমেরিকাতে একটা লোক ছিল মাইকেল জ্যাকসন, ওর পায়ের ঠুমকার ডান্স দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ ডলার ছিটিয়ে দিত। সেই লোকটা ওর কাকাতো ভাইকে বলছে, আমি মনে শান্তি পাচ্ছি না। তো ওর কাকাতো ভাই বলছে, তুই মুসলিম কোরআন শরীফ পড়ে দেখ। কোরআন শরীফ পড়তে গেল, মরার কিছুদিন আগে ইসলাম গ্রহণ করল। আমার ওই সময়ের ওই বয়সের ছেলেরা ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ছিল, যার সামনে বল করতে বোলাররা ভয় পেত। ক্রিকেট খেলছো না, তার নাম হলো ব্রায়ান লারা। কি আকর্ষণ পেল, উনি ইসলাম গ্রহণ করল। সাউথ আফ্রিকার বাব ওলমার পাকিস্তানের কোচিং ছিল, পাকিস্তান ক্রিকেট টিমের কোচিং করাতো। যেদিন মারা যায় তার 3 দিন আগে ও ইসলাম গ্রহণ করেছে। তাহলে এর আকর্ষণ কি? ওরা দূর থেকে বুঝতে পারল, আমরা ঘরের থেকে বুঝতে পারলাম। আমার এইখান জায়গায় আপনাদের কাছে বলছি। দ্বিতীয়, মাদ্রাসাগুলো যদি আজকে উঠে যায় তাহলে শুনে রাখেন, আমাদের জানাজা পড়ার লোক পাবেন না সামনে। আপনি মরেন, আপনার বাপ মরুক, আপনার ছেলে মরুক, আপনার যে কোনো লোক মরুক, এই মাদ্রাসাগুলো আছে বলে কিছুটা লাগাম আছে, এইখানে চেতনা আছে বলে কিছুটা আছে। না হলে শিক্ষার যে আমাদের পশ্চিম বাংলা বা ভারতবর্ষ শিক্ষা এখন যে অবস্থায় গেছে, মাদ্রাসার একটা ছেলে, স্কুলের একটা ছেলে, মাদ্রাসা থেকে মৌলবি পাস, স্কুল থেকে মাধ্যমিক পাস, কম্পিটিশন করান এই মৌলানা এই ছেলেটার কাছ থেকে, ও জিরোতে যাবে। কারণ স্কুলের শিক্ষার মান শেষ হয়ে গেছে। তাহলে আপনাকে শিক্ষা যদি হয়, পূর্ণ মুসলমান হতে হয়, শরীর শির দাঁড়া করে হাঁটতে হয়, তাহলে শিক্ষার জগতে আপনাকে যেতে হবে। যারা শিক্ষা গ্রহণ করেনি তারা দুনিয়ার মজাটা পায়নি, থেকে গেছে। ওই অনেক লোক এখনো দেখি কিছু কিছু বাড়িতে অন্ধকার আছে। না হলে সেদিন ডালখোলা একটা জমি রেজিস্ট্রি করতে গেছে, তো আঙুল এখনো দিছে 18 বছরের ছেলে। শরম লাগে না? বাংঠা দিছে তোমার ছেলে কেন? এতগুলো স্কুল, এতগুলো মাদ্রাসা আছে, আপনার টাকা দিয়ে মাদ্রাসায় চলছে, এটা সরকারের টাকা আছে না? এখানে আমার আপনার গ্রামের গরিব বড় লোক যা আছে এরাই এই মাদ্রাসাগুলো চালায়। তাহলে আপনার ছেলেটাকে 3 বছর 5 বছর পড়বে, 10 বছর পড়াতে অসুবিধা কোথায়? 18 বছরের ছেলে বাংঠা ছাপ দিচ্ছে। ভাই সেদিন 2-1টা খারাপ কথা বলেছিলাম ডালখোলায়, ওর বাপকেও বলেছি, ছেলেটাকেও বলেছি। লজ্জা লাগে না? বাংঠা ছাপ দিতে এসেছো এখানে, তোমার পকেটে 15,000 টাকা দামের মোবাইল আছে, 5 টাকার কলম চালাতে শিখোনি। ঘটনা হচ্ছে এইটাই শরম লাগে যখন আমার কোন সম্প্রদায় যখন কোন জায়গায় গিয়ে লেখাপড়া না করে ওই বাংঠা ছাপ দেই যখন, তখন খুব শরম লাগে। আজকের বাজারে কেন বাংঠা ছাপ থাকবে? কথাটা বুঝতে পেরেছেন? আমার কথাটা এখানে, সবাই শিক্ষার দিকে এগিয়ে যান। আমি চাই নদিয়া থেকে এবাদুল্লাহ মৌলানা সাহেব এসেছে, আপনার আমতলা গ্রামের কেন এবাদুল্লাহ একটা তৈরি হবে না মৌলানা? আপনার গ্রামের মৌলানা কেন তৈরি হবে না? উনি বাংলা দাপিয়ে বেড়াচ্ছে, আমি চাই আমার গ্রামের ছেলেও বাংলা দাপিয়ে বেড়াক, ইনিও তাকরির করতে যাক। আপনারা ছেলেগুলোকে শিক্ষা ওইভাবে দেন।
আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে ইসলামী শিক্ষা। এখানে তরিকা আছে, আর এই শিক্ষাটা শুধু এখানে নয়, আপনার পৃথিবীতে কাজে লাগবে। মাটির নিচে যেদিন যাবেন সেদিনও কাজে লাগবে, আর যেদিন কিয়ামত মহাপ্রলয়ের পরে যেদিন আপনার হাসর হবে, হিসাবের দিন হবে, সেদিনও আপনার কাজে লাগবে। আপনার জিন্দগি ফতে জান্নাতে আপনার